ধুর, আজকাল আর টিভি দেখবার মন চায় না। কি যে উল্টা পাল্টা জিনিস দেয়, তার থেকে বললাম বাইরে যাই একটু গেম খেলে। কিন্তু আমার ফোনে তো এমবি নাই, আমি গেম খেলবো কি তাহলে? তার সাথে একটা কাম করি, আব্বার কাছে যা কিছু টেহা নেই এমবি বই রেখে তারপর গেম খেলবো নি। ওই আব্বা, শুনতেছ? আমার 200টা টেহা রাখছেন নি, দেও। তোর 200 টাকা লাগবে? এ, তোর না আমি কালকেই টাকা দিলাম। তোর আবার এখন কিসের টাকা লাগে, হ্যাঁ? টাকা কি গাছের পাতা যে সিরমু আর তোরে দিমু? কামাই করা লাগে রে, কামাই করা লাগে, বুঝছিস? টেহা কি তুললে থোয়ার জিনিস নাকি? টেহা তো খরচ করবোই। কালকে দিছ, কালকে গেছে, আজকে আবার নতুন করে দেও। হ, প্রত্যেক দিন তোরে 200 টাকা কইরা দেই, তাহলে হিসাব কর মাসে আমার কয় টাকা কইরা যায়। আমি ওইগুলো হিসাব টিসাব জানি না, আমার এখন টেহা লাগবে, টেহা দাও। তুই আমার সামনের থেকে শর্ত, তুই যদি এখন আমার সামনে থাকিস তাহলে তোর একদিন কি আমার একদিন। কি কইলে তুমি? টেহা দিবা না মানে? টেহা যদি না দাও তাহলে আমি আজকে বাড়ির সবকিছু ভাঙ্গে একবারে ভুসি করে কই দিলাম। এ যত বড় মুখ নয় তত বড় কথা। তুই আমার বেড়া হইয়া এই কথা বলতে পারলি? বুঝতাছি তোর একটা ব্যবস্থা করাই লাগবে আজকে। কোবা শামসুর মতো ব্যবস্থা করে দিমু। হাই রে আমার কপাল, আমার বেটা আমার সাথেই তর্ক করে। এর চাইতে দুঃখের কথা আর কি হইতে পারে? আচ্ছা, বেটাকে তো কোনোভাবেই মানাতে পারছি না। তো এক কাম করি, জব্বার কাকার কাছে যাই। জব্বার কাকার কাছে যাইয়া একটা ব্যবস্থা করি। দেখি জব্বার কাকা কোনো ব্যবস্থা করতে পারে কিনা। জব্বর কাকা তো মেলা মানুষের পরামর্শ দেয়, দেখি আমারে কোনো সৎ পরামর্শ দেয় নাকি। আসসালামু আলাইকুম জব্বর কাকা, কিরম আছুন? ওয়ালাইকুম আসসালাম, আমি তো ভালোই আছি। তুই কিরম আছর? আর হঠাৎ করে আমার কাছে কি মনে করিয়া? আর কইও না জব্বার চাচা, কি আর কমু দুঃখের কথা, হারফিট দিয়া ধুইলেও যায় না মনের ব্যথা। আপনি তো জানেনই আমি ছোটখাটো একটা চাকরি করি, আর এই ছোটখাটো চাকরির টাকা দিয়া কত কষ্টে আমি সংসারটা চালাই। আর আমার সোলডা দিনে প্রত্যেক দিন 200-300 করে টাকা চায়। এরকম টাকা দিলে আমি কেমনে চালামু বলেন তো? আর আমি যদি টাকা না দিবার চাই তাহলে ও বাড়ির সবকিছু ভাঙবার চায়। আপনি কোন, আমার নিজের বেটা যদি আমার সাথে ঝগড়া করবার লাগে তাইলে আমার কিরম লাগে? ও আচ্ছা, তাইলে এই কাহিনী। এটা তো একটা বিশাল বড় ঘটনা, সমস্যা। এটা কি ভাই কি? আর কোয়েন না চাচা, সারাদিন কি না কি খেলে, খালি ঢিস ঢিস শব্দ হয়। আর ওইটা নইয়াই পড়তায় সারাটা দিন। আচ্ছা, বিকাল বেলা তোমার পোলা রে আমার বাড়িতে পাঠাই দিও। কি কি কর নাকি আমি ভালো মতো বুঝাই কইয়া দিমুনি। আচ্ছা ঠিক আছে জব্বার কাকা, আমি তাইলে এখন যাই, আমার আবার বিকালে বাজারও করা লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুমি এখন নিশ্চিন্তায় বাড়িতে যাও, আর বিকাল বেলা তোমার পোলারে আমার বাসায় পাঠাই দিও। কে রে বাবা, শুনছ? তোরে না তোর জব্বার দাদা দেখা করবার কইছিল বিকালে। ও, দাদা যাবার কইছে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি যামুগা। আসসালামু আলাইকুম দাদা, আপনি বলে আমার দেখা করতে কইছেন? ওয়ালাইকুম আসসালাম। তে তুমি আইছো? আচ্ছা, আসো আসো, ভিতরে এসে বসো। আচ্ছা, তোমার আব্বা আজকে সকালে আমারে কিছু কথা কইলো, আসলে কি এগুলা সত্যি নাকি? ইয়ে, মানে দাদা, আমার বাপ বেলানের কি কইছে সেটা তো আমি জানি না। তুমি বলে প্রতিদিনই তোমার বাপের কাছে টাকা নেওয়ার জন্য জিদ ধরো। আচ্ছা আচ্ছা, তুমি কি মোবাইলে কোনো গেম খেলো নাকি? হ দাদা, খেলি তো, তাতে কি হয়েছে নাকি? তাতে তো অনেক কিছু। যেগুলা গেম বৈশা বৈশা খেলা লাগে, কোনো দৌড়াদৌড়ি করা লাগে না, ওইগুলা আমাদের ধর্মে হারাম। তুমি কি জানো না এটা? এগুলা গেম খেলা শরীরের জন্য উপকার হয় না কোনো। আর তুমি যে এই যে প্রতিদিন টাকা নেওয়ার জন্য তোমার বাবার সাথে ঝগড়া করো, এটা কি ঠিক হয়? তুমি কি জানো বাবা মার কথা অবাধ্য হওয়া পৃথিবীর সবচেয়ে বড় পাপগুলোর মধ্যে একটা? তুমি যে এই যে তোমার বাবা মার সাথে টাকা নেওয়ার জন্য ঝগড়া করো, এটার জন্য তোমার জন্য পরকালে অনেক শাস্তির ব্যবস্থা করেছে, এটা কি তুমি জানো? দাদা, এগুলা আপনি কি কন? এগুলা তো আমি আগে জানি নাই। যাই হোক দাদা, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি আর কোনোদিন আমার বাপের অবাধ্য চলবো না, বাপের কথা মতো চলবো। এখন আমার কি করে লাগবো দাদা? শোন দাদা ভাই, এই বয়সে একটু একটু ভুল হয়েই থাকে। তুই এখন বাড়িতে যা, বাড়িতে যা, তোর বাপের সাথে ভালো মতো কথা কবি, ভালো মতো চলবি, আর কোনো ঝগড়া বেড়াত কিচ্ছু করবি না। তাইলেই দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে, সব আগের মতো হয়ে গেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনার মনে সামান্য পরিবর্তন আসে,
এবং যদি আপনার মনে হয় এই ভিডিওটি দেখে অন্য কারো একটু মনে পরিবর্তন আসতে পারে, তাহলে ভিডিওটি তার কাছে শেয়ার করে দিন। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করে দিন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অন্তরের স্থল থেকে ধন্যবাদ। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।